শুভ সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেই অমর গ্রন্থের মধ্যে আমরা রয়েছি দ্বিতীয় দর্শনের প্রসঙ্গে। আসলে এই দর্শন কথাটি বেশ শুনতে ভালো লাগে, কেননা আমরা যেগুলো দেখে থাকি, অনেক রকমের দেখা হয় তো, কতগুলো হচ্ছে এমনি তাকানো, কতগুলো দেখা, কতগুলো নজর করা, আর কতগুলো দর্শন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দর্শন শব্দটি ঠিক ঠিক যায়। আমরা সেই দ্বিতীয় দর্শনের মধ্যে ছিলাম, যেদিনকে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দ্বিতীয়বারের জন্যে কোট আনকোট দর্শন করেছিলেন। আমরা ছিলাম সেই প্রসঙ্গে, আর ছিলাম বললে একটু খারাপ লাগছে এই জন্যে যে কথামৃত হচ্ছে একটি নিত্য বর্তমান অস্তিত্ব, যেটি কিনা সবসময় চলছে, কখনো মনে হয় না একটা অতীতকালের গল্প। অতএব দ্বিতীয় দর্শনে ছিলাম এবং দ্বিতীয় দর্শনে আছি। সেই দ্বিতীয় দর্শন, অন্যভাবে বলতে গেলে অদ্বিতীয় দর্শন, যেদিনকে কিনা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রী ম নামে যিনি আজকে জগৎ বিখ্যাত, তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। সেদিন ওই জগৎ বিখ্যাত ব্যাপার ট্যাপার কিছু ছিল না, খুব সহজ সাধারণ পরিবেশে শ্রীরামকৃষ্ণের ঘরের সংলগ্ন যে বারান্দা, সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণকে দেখেছেন বা দর্শন করেছেন মাস্টারমশাই। এবং সেদিন নানান প্রসঙ্গ হতে হতে তারপরে জিজ্ঞেস করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, বিনীতভাবে জিজ্ঞেস করেছেন যে ঈশ্বরে কি করে মন হয়। এই যে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, এর মধ্যে শুধু বিনয় নেই, একটা খুব গভীর আকুতি ঢুকে রয়েছে, যে তিনি সত্যিই জানতে চাইছেন যে ঈশ্বরে মানুষের কি করে মন হয়। আমরা বলছিলাম যে আমরা শুনেছি, সত্যিই শুনেছি এই অনুষ্ঠানে যে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি কোনো ক্লাস নিচ্ছেন না, কোনো জনসভায় বক্তৃতা দিচ্ছেন না, কোনো মাস মিডিয়াকেও অ্যাড্রেস করছেন না। তিনি মাস্টারমশাইয়ের সঙ্গে একান্তে যেন কথা বলছেন আপনজনের মতো। কিন্তু সেই কথাগুলোর মধ্যে, সেই কন্টেন্টের মধ্যে এমন কিছু ছিল যে আজকে মাস মিডিয়ায় বলি বা কলেজ ইউনিভার্সিটির ক্লাসে বলি, এই প্রসঙ্গ আলোচিত হয়। সেই সব প্রসঙ্গের মধ্যে এমন গভীরতা ছিল এবং এমন একটা শাশ্বত বিষয়বস্তু ছিল যেটাকে কাল পরাস্ত করতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে ঈশ্বরে কি করে মন হয় জানো? ঈশ্বরে মন হওয়ার জন্যে 4টি উপায়ের কথা তিনি বলছেন। একটি হচ্ছে ঈশ্বরের নাম গুণগান করা, আরেকটি হচ্ছে সৎসঙ্গ, সাধু বা সৎ ব্যক্তির সঙ্গ, আর কি আর হলো মাঝে মাঝে নির্জন বাস। এই 3টির কথা আমরা আগে শুনেছি এই অনুষ্ঠানে, নাম গুণগান, সৎসঙ্গ আর নির্জন বাস। আজকে আমরা যেটির মধ্যে ঢুকব সেটি হচ্ছে সৎ অসৎ বিচার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, সৎ অসৎ বিচার করতে হয়। ওই দুটো শব্দকে সন্ধি করে দিলে যা দাঁড়ায়, তিনি বলতেন সদসৎ বিচার করতে হয়। এই যে সদসৎ বিচার, এই ব্যাপারটি কি? সদসৎ বিচার শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে জীবনে কোনটা থাকবে অর্থাৎ নিত্য, আর কোনটা থাকবে না অর্থাৎ অনিত্য, এইটা মনে মনে বিচার করতে হয়। বিচার করে কি হয়? বিচার করে যেটা অনিত্য বা অসৎ, সেটাকে মন থেকে ত্যাগ করতে হয়। শ্রীরামকৃষ্ণের কথাগুলি খুব সহজভাবে বলা, কিন্তু যেন মনে হয় ভেতরে একটা ফিল্টার লাগানো আছে। ফিল্টারটা কীরকম না, যেখানটাতে তিনি যতটা জোর দেওয়ার সেইখানটাতে করছেন, সেই রকম জোর দিচ্ছেন এবং অপ্রয়োজনীয় শব্দ বাদ দিচ্ছেন। ঠিক দরকারি জায়গাটুকুনি যেন ওজন করে রাখছেন। কোথায় রাখছেন? ওই যখন বললেন যে সৎ অসৎ বিচার করবে, করতে করতে বললেন সৎটাকে নেবে আর অসৎ বস্তুকে মনে মনে ত্যাগ করবে। এইখানেই তার বিশেষত্ব, ওই মনে মনে। অর্থাৎ তিনি বললেন না যে অসৎ বস্তুকে একেবারে সজোরে নিক্ষেপ করবে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু যে সংসারী মানুষ তার ক্ষেত্রে বলছেন যে অসৎ বস্তুকে মনে মনে ত্যাগ করবে। অর্থাৎ বলতে চাইছেন যে আমাদের এই যে ভোগ সুখের যে জীবন, এই যে আপাত চাকচিক্যের যে জীবন, এই যে মোহের আকর্ষণ, সেগুলো তো চিরকাল থাকে না। আমরা যে ভাবেরই অনুরাগী বা অনুগামী হই না কেন, এই সত্যটা থেকেই যায় যে অসৎ বস্তু
থাকবে না। সুতরাং সেইটা মনে মনে বিচার করে কি করতে হবে না, ওটার জন্যে পাগল যেন আমরা না হই, ওটার জন্য আমরা একেবারে খুব উদ্গ্রীব যেন না হই, এবং মনে মনে ওই অসৎ বস্তুর থেকে নিজেদেরকে যেন ডিসঅ্যাসোসিয়েট করে নিই। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সৎ এবং অসতের যে বিচার সেটা জাগ্রত রাখতে। আমরা যদি এই দূরদর্শনে বা টেলিভিশনে শুনতে শুনতে আমরা ভাবছি যে এই কথাগুলো যদি এমনি কেউ বলতেন, নিশ্চয়ই কথাগুলো সত্যি, কিন্তু এতদিন ধরে এই কথাগুলো ক্যারি করতো কিনা কে জানে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ক্যারি করছে, ওই তার কথাগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং বিভিন্ন মত পথের মানুষ এই সদসৎ বিচারের জায়গাটাকে শ্রীরামকৃষ্ণের মুখে শুনতে শুধু ভালোবাসছেন তাই নয়, তাদের খুব জীবনে অনুসরণ করবার ইচ্ছে হচ্ছে। কেন এটা হচ্ছে? ক্যারি করে সেই মানুষটারই কথা যে মানুষটার জীবনের সঙ্গে তার যোগ থাকে। শ্রীরামকৃষ্ণের যে জীবন, সেখানে দেখা যাচ্ছে যে তিনি অসাধারণভাবে এই সৎ অসৎ বিচার সারাক্ষণ করছেন, এবং যেটা জীবনে থাকবে না, যেটার পার্মানেন্ট ভ্যালু নেই কিছু, সেটাকে তিনি ত্যাগ করছেন। ওই যতটুকুনি প্রয়োজন ততটুকুনি, তার বাইরে আর কিচ্ছুটি নয়। তিনি যে ধুতি পরতেন, যে গামছা ব্যবহার করতেন, এরকম একাধিকবার হয়েছে যে গামছাটা হয়তো পুরনো হয়ে গেছে বা ধুতি একটা নতুন কেনার দরকার। যাকে বলেছেন যে তুমি একটা ধুতি কিনে এনো বা একটা গামছা নিয়ে এসো, সেই ব্যক্তি হয়তো ভেবেছেন যে আচ্ছা ওর মতো মানুষ যখন আমাকে এই সুযোগ দিয়েছেন, একটা নিয়ে যাব, তার থেকে দুটো নিয়ে যাই, কাজে লাগবে। যখন দুটো নিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ শুধু অ্যাকসেপ্ট করেননি তাই নয়, বিরক্ত হয়েছেন, স্নেহের সঙ্গে ধমক দিয়েছেন যে তোমাকে একটা আনতে বলেছিলাম, তুমি দুটো এনেছো কেন, বলে ওই দ্বিতীয়টা ফেরত দিয়ে দিয়েছেন। ওই ঠিক একটা থিন লাইন থাকে যে কোনখানটুকুতে আমার প্রয়োজন শেষ আর কোনখানটুকুতে একটু বিলাসিতার শুরু, সেইটা শ্রীরামকৃষ্ণ অসাধারণভাবে পয়েন্ট আউট করে দিচ্ছেন। কিন্তু তার ওই বক্তব্য খুব একটা লাউড নয়, খুব একটা সোবার পরিবেশের মধ্যে দিয়ে সেটাকে তিনি কমিউনিকেট করছেন, যেখানে দেখা যাচ্ছে যে একটার বেশি দুটো তিনি নেবেন, সঞ্চয় করে রাখবেন। এইটা ঠিক আমরা যেটাকে ইংরেজিতে বলি নট হিজ কাপ অফ টি। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যখন ওরকম অতিরিক্ত কিছু গ্রহণ করছেন না। সারা পৃথিবী তাকে বলেছে যে তিনি শুধু ত্যাগী নন, তিনি ত্যাগীর শিরোমণি, তিনি ত্যাগীর বাদশাহ। কথাটার মধ্যে একটা কন্ট্রাস্ট আছে, বাদশাহ মানে একরকম বোঝায়, ত্যাগী মানে আরেক রকম বোঝায়। শ্রীরামকৃষ্ণকে বলা হয়েছে তিনি ত্যাগীর বাদশাহ। আর তিনি যে ওই মানুষের কাছ থেকে ওটা নেননি, প্রয়োজনের অতিরিক্ত নেননি, তাতে পাছে যে মানুষটা ভালোবেসে এনেছিল সেই মানুষটার কোনো কষ্ট হয়, সেই জন্য তিনি কীরকম সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে দেখো, পঞ্ছি আর দরবেশ কোনো সঞ্চয় করে না। বাংলা হিন্দি মিশিয়ে বলছেন যে যে পাখি আর সাধু এরা কোনো সঞ্চয় করে না। তবে একটা এক্সেপশনাল ক্লজ আছে, সেটাও বলছেন যে পাখির ছানা হলে মুখে করে খাবার নিয়ে আসে, কিন্তু তা না হলে সে সঞ্চয় করে না। আর দরবেশ অর্থাৎ সাধু, সে কোনো সঞ্চয় করবে না। এই যে শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে যেটা দেখাচ্ছেন, তিনি বলছেন যে আমি যদি 16 আনা করি তাহলে ওরা 1 আনা করবে, অর্থাৎ অন্য মানুষ অতটা করতে পারবে না, কিন্তু নিজের জীবনে 1/16 করবে। শ্রীরামকৃষ্ণ সেই ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। আর কি হচ্ছে যে তিনি যা বলছেন তার মধ্যে এমন একটা সরস হাস্যরস রয়েছে। এমনিতে কি হয়, লোকে যখন ভাবে যে আচ্ছা অসৎ বস্তু ত্যাগ, ত্যাগ মানে বোধহয় সাধু সন্ন্যাসীর কথা এলো, ত্যাগ মানে বোধহয় একটা কঠিন কঠিন কিছু ব্যাপার এলো, ত্যাগ মানে বোধহয় চোখের পাতা জলে ভরে এলো। তা নয়, শ্রীরামকৃষ্ণ সেইভাবে বোঝাচ্ছেন না, বোঝাচ্ছেন যে ঈশ্বরের পথে এগোতে গেলে যেগুলো আননেসেসারি অ্যাট্রাকশন, সেগুলোকে আস্তে আস্তে সংবেদনশীল মানুষ মন থেকে ত্যাগ করবেন। সাধুর প্রসঙ্গে বা দরবেশের প্রসঙ্গে তিনি হাসতে হাসতে বোঝাচ্ছেন একজনকে যে দেখো, কোনো সাধুর যদি দেখো যে পুঁটলি পাটলা আছে, তার নিজের ভাষা, যে পুঁটলি পাটলা আছে অথবা 15টা গাঁটওয়ালা কাপড় বুচকি আছে, তাহলে সে সাধুকে বিশ্বাস করো না। তো যারা শুনেছেন কথামৃতের মধ্যে আছে যে তারা একেবারে হেসে কুটোপাটি হয়ে গেছেন যখন ঠাকুর এরকম বলছেন যে সাধুর 15টা গাঁটওয়ালা কাপড় বুচকি থাকলে তাকে বিশ্বাস করো না। আর নিজের ভাইপো রামলাল, তাকে একটি অসাধারণ কথা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। ওই যে কথা হচ্ছে যে সৎ অসৎ বিচার, যে কোনটার জন্যে ব্যস্ত হওয়াটা ওয়ার্থ ইট আর কোনটার জন্য ব্যস্ত হওয়াটা ছেলে মানুষ, চাইল্ডিশ, সেই জায়গাটা
আমরা ইংরেজি করে নানান রকম বলতে পারি, কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাদের ঘরোয়া বাংলা ভাষায় যা বলে গেছেন অতুলনীয়। তো রামলাল দাদাকে বলছেন যে দেখ রামলাল, তোদের কামার পুকুর, ওনার নিজের জন্মস্থান, কিন্তু তাও অন্যরকমভাবে বলছেন, নিজেকে যেন একটু সরিয়ে নিয়ে বলছেন যে দেখ রামলাল, তোদের কামার পুকুরটাকে, আমরা একটুখানি বক্তব্যটাকে প্রথমের দিকে যাই। তিনি বলছেন যে দেখ রামলাল, এই জগৎটাকে যদি সত্য বলে বুঝতাম তাহলে তোদের কামার পুকুরটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়ে যেতাম। কি চমৎকার উক্তি, তোদের কামার পুকুর, আমার নয়। তা বলছেন যে এই জগৎটাকে যদি সত্যি বলে বুঝতাম তাহলে তোদের কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতাম বা বাঁধিয়ে দিয়ে যেতাম। এই কথা ভাইপো রামলালকে তিনি বলছেন। এই শ্রীরামকৃষ্ণের মুখে খুব শোভা পায় যখন তিনি বলেন যে সৎ অসৎ বিচার করে অসৎ বস্তু মন থেকে ত্যাগ করবে। ঠিক এই জায়গাটাতে মনে পড়ে তাঁর সহধর্মিণী শ্রীমা সারদা দেবীর কথা, যিনি বলেছিলেন যে বাবা, ঠাকুরের ত্যাগই হলো আসল, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? আমরা সেই সব প্রসঙ্গের মধ্যে আছি। শ্রীরামকৃষ্ণের স্বাভাবিক ত্যাগ, এবং সেই স্বাভাবিক ত্যাগের দ্বারা এই জগৎকে ভোগ, কিন্তু ভোগ ঐহিক অর্থে নয়, ভোগ দৈবী অর্থে, ভোগ বড় আনন্দময় অর্থে, ভোগ আসক্তিবিহীন অর্থে। কথামৃত আমাদের পড়া এবং শোনা মানে ওই ঠাকুরকে ছুঁয়ে ছুঁয়ে, শ্রী শ্রী মায়ের পা ছুঁয়ে ছুঁয়ে, স্বাভাবিক ত্যাগের পথ ধরে ধরে অনাবিল আনন্দপূর্ণ উপায়ে জগৎকে সর্বাংশে ভোগ করবার আনন্দপূর্ণ বাণীকে গ্রহণ করা। এই সব প্রসঙ্গের মধ্যে এই অফুরন্ত আনন্দের, গভীরতার এবং পবিত্রতার প্রসঙ্গের মধ্যে আমরা ফিরে এলাম শ্রীরামকৃষ্ণের অফুরন্ত অমীয় বাণী নিয়ে। ফিরে এলাম মানে আমরা শুধু সেই বাণীর ধারক ও বাহক। আসলে ওই চমৎকার কার্যটি ঘটিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণই, এবং আজ এতটা সময়ের ব্যবধানে তিনিই যেন শতমুখে সেই সমস্ত প্রসঙ্গ মানুষের কল্যাণের জন্যে অমৃত রূপে বিতরণ করছেন। আমরা ছিলাম সেই গল্পের মধ্যে, আমরা ছিলাম সেই কাহিনীর মধ্যে, যেখানে কিনা শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই বা শ্রী মকে উপদেশ দিচ্ছেন, কিন্তু উপদেশ দিচ্ছেন ওই রকম একটা খুব কড়া অভিভাবকের মতো নয়, উপদেশ দিচ্ছেন বন্ধুর মতো, বয়োজ্যেষ্ঠের মতো করে। এবং সেখানে তিনি বলছেন যে ঈশ্বর লাভের জন্যে, এবং তিনি শেখাচ্ছেন যে সংসারে কি করতে হবে ঈশ্বর লাভের জন্যে। সেখানে বলেছেন সৎ অসৎ বিচার করবার কথা। তাঁর নিজের উক্তি সদসৎ বিচার। এই সদসৎ বিচার আমরা ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণ যে বলছেন কি চমৎকার সেগুলো শুনতে লাগে, কারণ তার নিজের জীবনে তিনি কি অসাধারণভাবে ঠিক যতটুকুনি দরকার ততটুকুনি গ্রহণ করেছেন, তার থেকে বেশি কিছুমাত্র গ্রহণ করেননি, তার মন থেকেই সেটা চায়নি। আমরা কি করে এসব জানছি? কেননা এগুলো লিপিবদ্ধ আছে। এগুলোর সাক্ষী যারা রয়েছেন তাদের অন্যতম নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দ, যিনি কিনা শতমুখে এই সব কথা অন্তরঙ্গদের কাছে ব্যক্ত করে গেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ত্যাগের প্রতিমূর্তি। অথচ তিনি একটা সরু পাড় দেওয়া কাপড় পরতেন, কলকাতা শহরে যখন যেতেন তখন বার্নিশ করা চটি জুতো পরতেন, যেটুকুনি ডেকোরাম মিনিমাম মেনটেন করা দরকার মানুষজনের সঙ্গে মেশার জন্যে, কমিউনিকেট করবার জন্যে, সেইটুকুনি তিনি শুধু করছেন, কিন্তু তার বেশি নয়। দক্ষিণেশ্বরে তাকে যারা দেখেছেন অবাক হয়ে গেছেন, মনে হয়েছে কেয়ার ফ্রি একজন ঈশ্বরীয় বালক। সেই শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বরের কথা বলেন এবং যখন বলেন সৎ অসৎ বিচারের কথা, তখন অবশ্যই লোকে তাতে আকৃষ্ট হয় এবং তাদের মনে হয় যে এর কাছ থেকে শিখতে হবে যে জীবনে ভোগ এবং ত্যাগ কি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে জীবনকে গড়ে তুলতে হবে। সেই শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আমরা পাচ্ছি, তিনি বলছেন যে দেখো, সৎ বস্তুকে নেবে আর অসৎ বস্তুকে মন থেকে ত্যাগ করবে। এই যে মন থেকে ত্যাগ করবার কথা, এইখানে শ্রীরামকৃষ্ণ যেন একটা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কীরকম বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছেন? তিনি দাঁড়িয়ে রয়েছেন এমন একটা জায়গাতে যেখানে কিনা আগেকার একটা ট্র্যাডিশন ছিল, যে ট্র্যাডিশন বলতো যে সংসারী লোক মানে ভোগী লোক, তারা ভোগের মধ্যে থাকে। সে তুমি ভালো বলো মন্দ বলো, তারা ভোগের মধ্যে থাকে। আর ভোগের মধ্যে যারা থাকে না তাদেরকে বলা হয় সন্ন্যাসী। এই তো মিটে গেল হিসেব। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওইরকমভাবে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট করছেন না।
তিনি কি সুন্দর বলছেন যে সংসারী মানুষকে আমরা যেন ওরকমভাবে খাটো না করি, যে একজন সন্ন্যাসী যে জায়গাটাতে পৌঁছতে পারবেন সংসারী আদৌ সেখানে পৌঁছতে পারবেন না, এরকম যেন আমরা না ভাবি। এবং সেই বর্ডার লাইনে তিনি দাঁড়িয়ে সংসারী মানুষকে, গৃহী মানুষকে উৎসাহ দিচ্ছেন যে তার মধ্যে যদি ভগবৎ ভাবের প্রেরণা আসে তাহলে সে অবশ্যই এগোতে পারবে। কিন্তু তার যে ওই সদসৎ বিচার, সেই বিচারে কি হচ্ছে, যেটি অসৎ সেটিকে সে একেবারে ত্যাগ করতে পারবে না। সন্ন্যাসী যেটি করতে পারেন যে তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলেন অন্য জায়গায়, অন্য আশ্রমে, কিন্তু যিনি গৃহে রয়েছেন তিনি সব কিছু ছেড়ে দেবেন, কিন্তু কোথায়? মনে ত্যাগ করবেন। এই যে মনে ত্যাগ করার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এইটা একটা নতুন যুগের যেন সূচনা করছে। আমাদের যে 4টি আশ্রম ছিল, যেখানে আমাদের বলা হতো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রমের যে কনসেপ্ট সেটাকে যেন শ্রীরামকৃষ্ণ রিঅ্যালাইন করে দিয়ে গেছেন। তিনি ওই গার্হস্থ এবং সন্ন্যাস, মাঝখানে যে বানপ্রস্থ, এইগুলোকে সব কম্বাইন করছেন যখন বলছেন যে গৃহী মানুষ মনে ত্যাগ করবে। এই যে মনে যে লোকটা ত্যাগ করলো, সে লোকটা কিন্তু বাইরের দিক থেকে একই রকম রইল। মেবি যে সে মাস গেলে মাইনে যেরকম পাচ্ছিল সেরকমই পাচ্ছে, সই করে সে মাইনে নিচ্ছে, কিন্তু ভেতরে 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 আস্তে আস্তে সে অর্থের প্রতি যে অতিরিক্ত আসক্তি সেইটাকে কমিয়ে ফেলেছে। মন যে বদ্ধ হয়েছিল কোনো কোনো বিষয়ের প্রতি, সেইখান থেকে সে যখন নিজেকে মুক্ত করতে পারছে, শ্রীরামকৃষ্ণ যেন তাকে খুব খুব সহানুভূতি দিচ্ছেন, আশীর্বাদ করছেন, অনুপ্রাণিত করছেন যখন তিনি বলছেন মনে ত্যাগ। এই যে গৃহীর জীবনে মনে মনে যিনি ত্যাগ করছেন, তিনি যে ওই সন্ন্যাসের আদর্শকে ধীরে ধীরে অ্যাপ্রোচ করতে পারেন, এইটা শ্রীরামকৃষ্ণের বিরাট অবদান আধুনিক যুগের কাছে। আমরা কখনো ভাববো না যে আগে এই কনসেপ্ট বা এই ধারণা ছিল না। কেন না, আগে একটি শব্দ ছিল, যারা দেখছেন শুনছেন তাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে যে হ্যাঁ, এটা তো জানি। সেটি কি? সেটি হচ্ছে আগের যে ধারণা ছিল রাজর্ষি, যিনি রাজা এবং যিনি ঋষি, অর্থাৎ বাইরের দিক থেকে তিনি রাজা, ভেতরের দিক থেকে তিনি ঋষি তুল্য বা ঋষি। এই যে রাজর্ষি, অনেক সময় ইংরেজিতে বলা হয়েছে যে প্রিন্সলি আউটসাইড, সেজলি ইনসাইড। এই যে রাজর্ষি, যিনি বাইরের দিক থেকে প্রিন্স আর ভেতরের দিক থেকে সেজ, সেই রাজর্ষির ধারণাকে আধুনিককালে শ্রীরামকৃষ্ণ পুনরায় নিয়ে আসছেন যখন তিনি বলছেন অসৎ বস্তুকে মন থেকে ত্যাগ করবে। শুধু তাই নয়, আরও বলছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। অর্থাৎ সেই মানুষটার যে বাইরের পরিবেশ, সেটাকে তিনি কোনোভাবে বিপর্যস্ত করছেন না, কিন্তু বলছেন তুমি ঋষির জায়গায় পৌঁছতে পারবে যদি মনে মনে ওই ভোগ, আসক্তি এবং অসৎ বস্তুকে ত্যাগ করতে পারো। এইটা বলার দ্বারা শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষকে আরও এলিভেট করছেন। গৃহী মানুষকে যে তিনি এলিভেট করছেন, সেটা কোন দিক দিয়ে? ওই ঈশ্বরীয় ভাবের দিক থেকে, যখন তিনি বলছেন যে তুমি মনে মনে ত্যাগ করতে পারো, এবং সেটাই এ যুগের গৃহী মানুষের আদর্শ। সেই মনে ত্যাগ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের অন্য রকমের উক্তি আছে। তিনি বলছেন যে মন কীরকম জানো? মন হচ্ছে ধোপা ঘরের কাপড়ের মতো, যে রঙে ছোপাবে সেই রং নিয়ে নেবে। সেরকম যে মানুষ সংসারে রয়েছে, তার হয়তো বাইরের দিকে সেটা ঝকমকে পোশাক পরে আছে, কিন্তু ভেতরের দিক থেকে মনটাকে ছুপিয়েছে অন্য কোনো রঙে, ত্যাগের রঙে, সেবার রঙে, পবিত্রতা এবং সত্যের রঙে। তার সঙ্গে বাইরের কস্টিউমের কোনো সম্পর্ক নেই। শ্রীরামকৃষ্ণ এই বার্তা আনছেন, বলছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এই যে তিনি সংসারী মানুষের কাছে এত রকমভাবে আদর্শের কথা আনছেন, কিন্তু খুব প্যালেটেবল উপায়ে, যেটাতে মানুষের স্বাদ লাগবে আবার পুষ্টিও হবে, সেই কথা শুনছিলেন মাস্টারমশাই দ্বিতীয় দর্শনের দিন। দ্বিতীয় দর্শনের দিন তিনি এইসব কথা শুনছিলেন, এবং শুনতে শুনতে যখন এই 4টি বলেছেন শ্রীরামকৃষ্ণ যে ঈশ্বরের নাম গুণগান করতে হবে, সৎসঙ্গ করতে হবে, মাঝে মাঝে নির্জনবাস করতে হবে, আর সদ অসৎ বিচার রাখতে হবে, এই 4টি শুনে মনে হয় মাস্টারমশাইয়ের এত ভালো লেগেছে, অত অনুপ্রাণিত হয়েছেন তিনি যে ঈশ্বর লাভের জন্য এইগুলো করতে হবে। তখন তিনি জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণকে যে সংসারে
কীরকম করে থাকতে হবে, বিনীতভাবে জিজ্ঞেস করছেন। যখন আমরা কারো কথা শুনি, তিনি ধর্মকর্মের কথা বলুন, রাজনীতি বলুন, সমাজনীতি বলুন, অর্থনীতি বলুন, যখন একজন বক্তা কিছু বলছেন আর তিনি যদি শ্রদ্ধেয় মানুষ হন, আমাদের দুরকম রিয়াকশান হতে পারে। এক হচ্ছে শুনছি কিন্তু খুব একটা ভালো লাগছে না, অথচ তিনি বিখ্যাত মানুষ, অতএব যখন তিনি বলা শেষ করলেন তারপর চুপ করে রইলাম, কি নমস্কার করলাম, করে উঠে চলে গেলাম। কিন্তু আমার যে ভালো যদি লাগে তার নিশ্চিত প্রমাণ কি, যদি দেখা যায় যে ওই মানুষটি যখন কথা বলছেন মাঝে মাঝে প্রশ্ন করছি আমরা, তাহলে বুঝতে হবে নিশ্চিত রূপে ভালো লেগেছে, আর একটু ক্ল্যারিফিকেশনের জন্য কিছু জিজ্ঞেস করছেন। কথামৃতর মধ্যে আমরা দেখব মাস্টারমশাই এবং আরও বহু মানুষ তারা কি করছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন। তার মানে শ্রীরামকৃষ্ণের যে কথা বলা সেটি এত স্বাদু ছিল, তার মধ্যে এত প্রসাদ গুণ ছিল যে মানুষজন প্রশ্ন করতে উৎসাহ পেতেন। এখানে শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই প্রশ্ন করলেন যে সংসারে কীরকম করে থাকতে হবে। আজকের অনুষ্ঠানে আমরা এই রকম জায়গা পর্যন্তই থাকতে চাইছি যে শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে সংসারে কীরকম করে থাকতে হবে। আর শেষ করবার আগে ভাবছি যে সংসারে কীরকম করে থাকতে হবে এটা যদি মিস্টার এক্স জিজ্ঞেস করতেন বা মিস্টার বা মিসেস ওয়াই জিজ্ঞেস করতেন তাহলে একরকম হতো, কিন্তু জিজ্ঞেস করছেন মাস্টারমশাই, যে মাস্টারমশাই সংসারের জ্বালায় জেরবার হয়ে উত্তর কলকাতার ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। বেরিয়ে পড়ে তিনি এসেছিলেন বরানগরে ভাগ্নের বাড়ি, এবং সেই ভাগ্নের সঙ্গে ঘুরতে ঘুরতে বাই চান্স দক্ষিণেশ্বরে এসেছিলেন, এসে শ্রীরামকৃষ্ণকে পেয়েছিলেন। সেইটা প্রথম দর্শন ছিল। আর এই দ্বিতীয় দর্শনের দিন তিনি কি প্যাশনেট উপায়ে, প্যাশনেট পদ্ধতিতে, এবং তার মনও তখন অনেক শান্ত হয়ে গেছে, সেই অবস্থায় জিজ্ঞাসা করছেন যে সংসারে কীরকম করে থাকতে হবে। তার মানে শ্রীরামকৃষ্ণ ওই ছেলেকে আবার ঘরে ফেরাচ্ছেন, যে ঘর থেকে চলে এসেছিল জেরবার হয়ে, সে জিজ্ঞেস করছে সংসারে কীরকম করে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ এই ধর্ম শেখাচ্ছেন। ধর্ম মানে বলা হয় সেটাই যেটা ধরে রাখে। শ্রীরামকৃষ্ণ যখন মাস্টারমশাইকে কথা বলছেন মাস্টারমশাইয়ের সঙ্গে, আর মাস্টারমশাই বলছেন সংসারে কীরকম করে থাকতে হবে, তখন আমাদের মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ দু হাতে ধরে রয়েছেন, অন্যভাবে বলতে গেলে তিনি আসল ধর্ম প্রদান করছেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম। কথামৃত যখন আমরা শুনছি, এই প্রসঙ্গ আরও শুনব, তখন আমরা ভাবছি যে এটি কথা বটে, এটি অমৃত বটে, এবং এটি ধর্মকথা বটে, যে ধর্মকথা মায়ের মতো আমাদের রক্ষা করছে এবং খুব আনন্দের সঙ্গে আমাদের ধারণ করে রেখেছে।